হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। স্ট্যাটাসে তিনি লিখেন, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম ওলামাদের বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটি পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। আসিফ নজরুল জানান, হেফাজত নেতারা ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীর বিষয়েও সাহায্য চেয়েছেন। তিনি বলেন, এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল আসিফকে বলেছি ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে যদি তা সত্যিকার অন্যায় প্রতিকারের উদ্দেশ্যে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্মীয় নেতৃবৃন্দর বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়ে থাকে। এই ঘোষণায় দেশের ধর্মপ্রাণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘদিন ধরে যারা অন্যায়ের শিকার হয়েছেন তারা মনে করছেন এটি আলেমদের সম্মান ফিরিয়ে আনার এবং সত্যের জয় ঘটানোর একটি সূচনা হতে পারে। ফেসবুকে দেওয়া বার্তার শেষে আসিফ নজরুল বলেন, দোয়া করবেন যেন সকল মজলুম মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করে যেতে পারি। ডক্টর আসিফ নজরুলের এই ঘোষণার মাধ্যমে বর্তমান সরকার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা অতীতের রাজনৈতিক হয়রানির প্রতিকার ঘটাতে আগ্রহী। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।